পারতো না তারা কখনো ডাক্তার লিখতে পারবে না, এবং সিএম ও এম যারা আছে তারা শুধু জেনারেল চিকিৎসক লিখতে পারবে। ডাক্তার আগে ডাক্তারের মানে নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে। কিন্তু আপনি দেখছেন কেন? বাংলাদেশ আপনি লেখার কারণটা কি? না, এটা আগের সিলসিলা। ছোটখাটো হলো ইসিজি তো কাজ কাম করতেছে। হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন নিয়ে নেন। তো বিশেষ করে আমি ওই বুড়া বসা রেজিস্ট্রেশন নিতে চাচ্ছি না, উনি করুক। আচ্ছা, বিএমডিসি রেজিস্ট্রেশন না নেওয়ার কারণটা কি আপনার? শোনেন, যারা বিএমডিসি রেজিস্ট্রেশন পারতো না তারা কখনো ডাক্তার লিখতে পারবে না, এবং সিএম ও এম যারা আছে তারা শুধু জেনারেল চিকিৎসক লিখতে পারবে। ডাক্তার আগে ডাক্তারের মানে নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে। কিন্তু আপনি দেখছেন কেন? বাংলাদেশ আপনি লেখার কারণটা কি? না, এটা আগের সিলসিলা, তো এই জন্য। এটা আগের ছিল। আপনি কি এখানে নিয়মিত কি কাজ করছেন এখানে? এখন চালু হয় না। এই যে আপনি একজন রোগী আসছে, আপনি রোগী ব্লাড টানলেন, ব্লাড পরীক্ষা করলেন, আলতা করলেন, কিন্তু ওই আপনি একজন রোগী আসলো, রোগীর যে ব্লাড টানলেন, আলতা করেন, কিন্তু রোগীরে বললো যে আপনি রোগীর ব্লাড টানছেন এবং আপনি রোগীকে বলছেন যে আপনার ব্লাড পরীক্ষা করতে হবে। এটা আপনি এটা করতে পারেন কিনা আপনি? হ্যাঁ, আচ্ছা যাক, শুনেন। আচ্ছা বলেন। আমি কথা বলি ভাই রোগী এসে বললো আপনি কি ব্লাড না, অনেক পেশেন্টই আসে, আইসা বলে আমাদের গ্রুপ পরীক্ষা করবো, সিম্পল যে টেস্টগুলি আছে আমাদের ল্যাব সহকারে আছে, না রাখবো না, ঠিক আছে। আর আপনি আসলে আপনার নাম কি বললেন? যারা বিএমডিসি রেজিস্ট্রেশন করে না, হ্যাঁ, তারা কখনো ডাক্তার লিখতে পারবে না। আপনি কি বিএমডিসি রেজিস্টার প্রাপ্ত? হ্যাঁ, না, ওনার শুধু বিএমডিসি রেজিস্টার প্রাপ্ত না হয়ে আমরা জেনারেল চিকিৎসক লিখতে পারবে। আমার প্রশ্ন হতো, বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত না হয়ে আমরা ডাক্তার কিসের জন্য লিখলেন নামের আগে? এই প্রশ্ন আমরা ইসলামপুরবাসী বা জাতি জানতে চাই। আপনি একটু মাস্কটা খুলেন। আমরা মাস্কটা খুলেন, আসেন এদিকে। আমি যাবো এবং কিভাবে উনি কালকে আমাকে বলছে কি আজকে করলো কি এখানে। আচ্ছা, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? ইসমাইল হোসেন, সিরাজাবাদ থেকে আসছি। ডাক্তার সাহেব কালকে আমার বাড়িতে গেছিল। নাম কি? আমার নাম ইসমাইল হোসেন। কোন ডাক্তার এটা? ইনি ডাক্তার না, তো ইনি ডাক্তার না, আমাকে বলছে আমি ডাক্তার, আর ওনার ডাক্তারের ছিল আছে আমার কাছে। দেন তো দেখি। ওনার একটা কার্ড আছে, কার্ডটা এমনি দেখেন। এই যে দেখেন। আচ্ছা, কি হয়েছে বলেন। এখন আমাকে বলছে যে ডাক্তার, আর আপনার যে দাউদের জন্য আসছে, আমার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করায় 2300 টাকা বিল আছে। আলট্রাসোনো, ব্লাড টেস্ট, ইসিজি, আর অনেক কয়টা টেস্ট আছে। ইন টোটাল আছে 2300 টাকা। তখন আমার পুত্রের কাছে আমি ফোন দিয়েছি এই সময়। আমার পুত্র আবার ওনার সঙ্গে পরিচিত। আর এখন আমি তো আর্মি ক্যাম্পে যাবো, কারণ আমি 21 বছর সেনাবাহিনীতে চাকরি করছি, আমাকেও বছর দেখবো। ভুয়া ডাক্তারের ব্যাপারে তো কম্প্রোমাইজ নাই। ওই মানুষের জীবন নিয়ে কেউ খেলতে পারবে না, সেটা এখানে কোনো প্রকার এখানে তাকে ছাড় দেওয়া হবে না। যেহেতু আমরা তাকে পেলাম না, ধারণা করা যায় যে সে যদি কাগজপত্র ঠিক থাকতো, আমার মনে হয় সে এখানে হাজির থাকতেন। যেহেতু হাজির নেই, আমি প্রতিষ্ঠানের ডিরেক্টর অফ মালিককে বলবো যে এখানে আপনারা কাগজপত্র ঠিক করার আগে, ডাক্তার নিশ্চিত করার আগে এখানে আমার প্রতিষ্ঠান চালানো না।